Alaikum. The viewers and listener, at first take my salam. Once again, Assalamu alaikum. This is Nur Muhammad before you. I am here today to talk about the most important aspects of the most common uses of conjunctions. The viewers, আপনারা জানেন এখানে আমি যে কনজাংশন গুলো ব্যবহার করেছি, যে কনজাংশন তিনটা আমি ব্যবহার করেছি, এই কনজাংশন তিনটি সব সময় খুব বেশি ইউজ হয়। আজকে আমি এই তিনটা কনজাংশনের ব্যবহার সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসেন দেখি কি বলে আজকের এই তিনটা কনজাংশন। এক নম্বর কনজাংশন দিয়েছি আমি এন্ড, দুই নম্বর রয়েছে বাট, এন্ড থার্ড রয়েছে এন্ড, বাট এন্ড অর। এই তিনটা কনজাংশনের ব্যবহার সম্পর্কে আমরা ক্লিয়ার হব। দেখেন এখানে বলেছি আমি এন্ড, এই এন্ড রেফার করবে এন্ড জয়েন সিমিলার আইডিয়াস। এন্ড সব সময় এই সিমিলার আইডিয়া গুলোকে জয়েন করে। যেমন এখানে বলা আছে হি ইজ স্ট্রং ড্যাশ ব্রেভ। তাহলে দেখেন ডিয়ার ভিউয়ার্স, এখানে এন্ড সবসময় জয়েন করবে সিমিলার আইডিয়াস গুলো। দেখেন এই হি একটা প্রোনাউন, এ কেমন স্ট্রং এন্ড ব্রেভ। দেখেন যে স্ট্রং হয় সেই তো ব্রেভ হয়, যে ব্রেভ হয় সেই তো স্ট্রং হয়। তাহলে সিমিলার আইডিয়াকে সবসময় কি করে জয়েন করে এন্ড কনজাংশন। তাহলে আমরা কি এখানে এন্ড ব্যবহার করতে পারি, রাইট? থ্যাংক ইউ। নেক্সট বাট, এখন বলছে বাট জয়েন্টস অপোজিট আইডিয়াস। বাট জয়েন্ট অপোজিট আইডিয়াস। বাট সবসময় কি করবে, এই যে অপোজিট আইডিয়া গুলো রয়েছে সেই আইডিয়া গুলোকে জয়েন করবে। যেমন এখানে বলছে হি ইজ উইক, হি ইজ উইক ড্যাশ ব্রেভ। বুঝেন তো আইডিয়া? দেখেন ভিউয়ার্স এখানে বোঝেন হি ইজ উইক ড্যাশ ব্রেভ। আচ্ছা, যে উইক হয় সে কি ব্রেভ হতে পারে? তাহলে এটা কি অপোজিট একটা আইডিয়া দিচ্ছে কিনা? এক্স্যাক্টলি। তাহলে এখানে হি ইজ উইক বাট ব্রেভ। তাহলে এই ব্রেভ হওয়া যে হয় সে সবসময় কি হয়, উইক হয়। এটা কিন্তু একটা অপোজিট আইডিয়া। তাহলে বাট এখানে কনজাংশন যুক্ত করেছে। এরপর আমি যে ব্যবহার করেছি অর। এই অরের কনজাংশন কি ব্যবহার হয়? অর ডিনোটস অল্টারনেটিভ আইডিয়াস। অর ডিনোট করবে অল্টারনেটিভ আইডিয়াস, অর্থাৎ একটা আইডিয়াকে, যে আইডিয়াগুলো সবসময় অল্টারনেটিভ, একটা একেবারেই অল্টারনেটিভ, এটা কখনোই হতে পারে না। ঠিক আছে? যেমন কি ডু ড্যাশ ডাই, ডু ড্যাশ ডাই, অর্থাৎ ডু মিন্স করো আর ডাই মিন্স মরো, হয় করো অথবা মরো। তাহলে এখানে অর কনজাংশন দ্বারা এটা যুক্ত হবে। তাহলে ভিউয়ার্স এখানে বুঝেন একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে বাট, একটা হচ্ছে অর। তাহলে এরপর যে আমি যে বিষয়গুলো তোমাদেরকে ডিসক্লোজ করলাম সেটা হচ্ছে কি, একই আইডিয়া যদি সিমিলার আইডিয়া হয় তাহলে এন্ড দ্বারা কনজাংশন যুক্ত হবে, এন্ড কনজাংশন। এবং যেটা যদি একে অপরের বিপরীত হয়, যেমন অপোজিট আইডিয়া শেয়ার করে, তাহলে ওই বাট কনজাংশন দ্বারা সংযুক্ত হবে। এবং ফাইনালি এখানে কি করেছে, একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে যদি ব্যবহার হয় তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে অর কনজাংশন। তাহলে আমি একটু তোমাদের জন্য একটা ছোট টাস্ক দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে তাহলে আপনারা দেখতে পারবেন এই তিনটা কনজাংশনের এক্সাম্পল দিয়েছি আমি। এই তিনটা এক্সাম্পশনে কার কোন এক্সাম্পল অর্থাৎ কনজাংশনটা বসবে, এন্ড বসবে নাকি বাট বসবে নাকি অর বসবে। যেমন এখানে এক্সারসাইজ আমি তোমাদের বললাম, যদি আপনারা পারেন তাহলে করে দিবেন। মিস্টার আহনাফ ইজ পোর ড্যাশ অনেস্ট। এটা কোন টাইপের কনজাংশন দ্বারা সংযুক্ত হবে? এই দুই নম্বর বলেছি ওয়াজ ইট ট্রু ড্যাশ ফলস। এখানে কোন কনজাংশন যুক্ত হবে, এন্ড, বাট অর কোনটা? অথবা তিন নম্বরে বলেছি হি ইজ বোথ ওয়াইজ ড্যাশ গুড। আমি আপনাদের কাছ থেকে এই তিনটা এক্সারসাইজের একটা এক্সাম্পল চাচ্ছিলাম। এই নম্বরে কোন কনজাংশন বসবে, দুই নম্বরে কোন কনজাংশন বসবে এবং সি নম্বরে কোন কনজাংশন বসবে, এটা তোমরা করে দিতে পারো। আজকে ছিল এই পর্যন্ত। নেক্সট আরেকটা কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।